السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العلي العظيم. সম্মানিত হাজিরিন, আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাদের মন প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সুধীমণ্ডলী, মাহে রমাদানের শেষ দশক, লাইলাতুল কদরের পরে 21 রমাদান যেটি আমাদের মাঝ থেকে অতিবাহিত হচ্ছে। আল্লাহ চাহে তো আমরা হয়তো আর 9টি বা 8টি রমাদান পেতে পারি ইনশাআল্লাহ। তো রমাদান মাসের শুরু থেকে এ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে তার পথে একাগ্রতার সাথে সিয়াম পালন করার, তারাবিহ, সাহুর এবং অন্যান্য তাসবিহাত পালন করার তৌফিক দিয়েছেন, সেটা যেন রমাদান মাসের শেষ পর্যন্ত কন্টিনিউ করার তৌফিক দান করেন। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেই দোয়া ও শুকরিয়া আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ। সুধীমণ্ডলী, কুরআনুল কারীম এটি নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির দিক নির্দেশনার জন্য। এটি শুধুমাত্র আমরা যে আরবি পড়ব এবং পড়ে সেটা যে সুন্দর করে চুমুখে তাকের উপরে রেখে দিব বা ডিসপ্লেতে রাখবো, সাজিয়ে রাখবো বা তাবিজ বানিয়ে গলায় লটকাবো, এটার জন্য নয়। কুরআনের মধ্যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন জানা, বোঝা ও আমল করার জন্য। আমি গত দার্সেই বলেছিলাম যে আমরা ধারাবাহিক একটি তাফসির শুরু করব ইনশাআল্লাহ। তো আমাদের ইতিপূর্বেও কুরআনুল কারীমের উপরে আরও অনেক আলোচনা হয়েছে। কুরআনের মুক্তা আমরা আহরণ করতেছি এবং করার চেষ্টা করে যাচ্ছি।
এবং আমি একটি ধারাবাহিক আলোচনার মাধ্যমে কুরআন থেকে আরও কিছু মণিমুক্তা চয়ন করে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে খাসান বারাকাতান হিসাবে কুরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সূরা আল বাকারা, এটির প্রথম রুকু আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবং তেলাওয়াত করেছি। তো চলুন দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন আমাদের জন্য, কি মুক্তা মালা রেখেছেন এই আয়াতে কারিমাগুলোর মাঝে। চলুন আমরা অন্বেষণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাটির নাম রাখলেন আল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে কাউ বা গরু। আল্লাহ রাব্বুল আলামিন এই গরু নাম রেখে তিনি মানব জাতির সামনে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো তুচ্ছ বিষয়েরও দৃষ্টান্ত দিতে তিনি লজ্জাবোধ করেন না। এটি সূরা আল বাকারার মধ্যেরই বর্ণনা। ইসলামের প্রাথমিক পর্যায়ে যখন বিভিন্ন সূরা নাজিল হতে লাগলো বিভিন্ন অ্যানিম্যালের নামে, যেমন সূরা আন-নাহল, সূরাতুল আনকাবুত, সূরা আন-নামল, পিঁপড়ার নামে সূরা, তারপরে মাকড়সার নামে সূরা, মৌমাছির নামে সূরা, তখন এটা নিয়ে কাফেররা উচ্চবাচ্য শুরু করলো যে আল্লাহ তাআলা কি আর নাম খুঁজে পেল না? এত ছোট ছোট তুচ্ছ নাম তিনি নিয়ে আসলেন। তো এটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, শোনো হে আমার সাহাবীরা, মন দিয়ে শোনো, যদি কৃষ্ণপক্ষের গাঢ় কালো অন্ধকারও নেমে আসে এবং সেই অন্ধকারের মধ্যে একটি কৃষ্ণকায় পাথরের উপরে যদি ক্ষুদ্র একটি পিঁপড়া হেঁটে যায়, তাহলে ওই পিঁপড়ার পদধ্বনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন পশু পাখি প্রাণী কাউকেই তুচ্ছ জ্ঞান করেননি, এবং এই পশুগুলোর নামে নামকরণ করে সূরাগুলোকে নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন যে তোমরা এদের মতো হও, এদের এই এই গুণগুলো অর্জন করো। দেখো এই পশুগুলো তো মনিবের ভক্ত, তারাও তো আমাকে মানে, তারাও তো আমার ইবাদত করে, আমার কথা শোনে, আর তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছি। আমি তো ঘোষণাই দিয়ে দিয়েছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে অধম তুচ্ছ পশু আমাকে মানে, আর তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে কেন আমাকে মানো না? তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পশু প্রাণীর নামে নামকরণ করার মতো করে সূরা আল বাকারা কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, এই সূরা আল বাকারা, এটির নামকরণও গরুর নামে, একটি প্রাণীর নামে নামকরণ করেছেন। এর বাইরে আরো একটি তাৎপর্য রয়েছে। আমরা বানি ইসরাইল জাতিকে চিনি, কত বর্বর, কত নিচু হীন। আমি সরাসরি তাদের নাম নিচ্ছি না, কারণ নাম নিলে এখন তো আবার কন্টেন্ট ব্লক হয়ে যায়। ফেসবুকে ইউটিউবে তাদের নাম উচ্চারণ করে কোনো ভিডিও আপলোড করা হলে সেটা অটোমেটিক ব্লক হয়ে যায়, তো আমি তাদের নাম বলতেছি না। তো এই জাতি এত ধূর্ত এবং এত ধুরন্ধর যে তারা তাদের সাথে যখন যুদ্ধবিরতি যখন চলছে, তখন তারা সেই মুহূর্তে এসে সাহারিরত অবস্থায়, ইফতাররত অবস্থায় মানুষের উপরে হামলা চালাচ্ছে, এবং এর মাধ্যমে আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করতেছে। তো এই ধূর্ত জাতির একটি ঘটনার কথা, যেটি গরুর সাথে সম্পৃক্ত, সেই ঘটনার কথা এই সূরাটির প্রথমেই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং আমাদেরকে তাদের ধূর্ততা থেকে, তাদের চালাকি থেকে সতর্ক করেছেন। এজন্য এই সূরাটির নাম সূরা আল বাকারা। তো আমরা সূরা আল বাকারার ভিতরে যাই।
প্রথম রুকুতে 5টি আয়াত রয়েছে এবং এই সূরাটির মধ্যে মোট রুকুর সংখ্যা 40টি এবং সর্ববৃহৎ এই সূরাটির আয়াত সংখ্যা হলো 286টি এবং এটি অবতীর্ণ হয়েছে, এর ম্যাক্সিমাম অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে অর্থাৎ হিজরতের পরে। কিছু কিছু অংশ মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। তো এই সূরাটির সর্বপ্রথমে প্রথম আয়াত আলিফ লাম মিম, এটির অর্থ কি? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কুরআন 2টি ল্যাঙ্গুয়েজে নাজিল করেছেন। একটি হচ্ছে সাইন আপ ল্যাঙ্গুয়েজ, অস্পষ্ট বিধান, আরেকটি হচ্ছে সুস্পষ্ট বর্ণনা, আয়াতুল মুহকামাত। এবং যেটি অস্পষ্ট সেটাকে বলে আয়াতুল মুতাশাবিহাত, আর যেটির কোনো মানে মানুষের ইলম দ্বারা বোঝা সম্ভব নয় সেই আয়াতের নাম বা সেই অংশের নাম হুরুফুল মুকাত্তাআত। তো এই আলিফ লাম মিম এটির বিভিন্ন অর্থ বিভিন্ন মুফাসসিরিনে কিরামগণ বিভিন্নভাবে করার চেষ্টা করেছেন। কেউ কেউ বলেছেন আলিফে আল্লাহ, লামে জিব্রাইল এবং মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কেউ কেউ বলেছেন আলিফ লাম মিম হচ্ছে আল্লাহু লতীফুন মা'বুদুন। তো বস্তুত এই আলিফ লাম মিম এটির কি অর্থ, আসল অর্থ কি, এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এবং এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য একটি জায়গায় বলতেছেন ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, যে এই ধরনের যে আয়াত আছে এটার তা'ওয়িল, এটার ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র আল্লাহই জানে। তো সুতরাং কুরআনুল কারীমের সব আয়াত সত্য, সব আয়াত সঠিক এবং এটি কুরআনুল কারীমের একটি সৌন্দর্য। এটার উপরে ঈমান এনে আমাদেরকে সামনে এগোতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মানব জাতির কাছে। পৃথিবীতে ম্যানকাইন্ড কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ওপেন চ্যালেঞ্জ, যে পারলে একটা ভুল ধরে দেখাও। এমন কোন গ্রন্থ কি আছে পৃথিবীতে কারো জানার মতে যে সেটায় কোনো ভুল নেই? নিঃসন্দেহে না। এমন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে নবীজি নিজে বলেছেন যে তোমাদের কাছে যখন আমার কোনো কথা উচ্চারিত হয় তখন তোমরা সেটা যাচাই বাছাই করে আমল করো। এমনকি তার উপরে যদি কিতাবুল্লাহ বা আল্লাহ তাআলার কোনো সুস্পষ্ট আয়াত থেকে থাকে তাহলে সেটার উপরে আমল করো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তাহলে সেখানে সব থেকে নির্ভেজাল গ্রন্থ, পৃথিবীতে সব থেকে বেশি বয়সী, দীর্ঘকাল বেশি অবিকৃত গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের শুরুতেই চ্যালেঞ্জ দিয়েছেন যালিকাল কিতাব, এটা হচ্ছে সেই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে এক বিন্দু পরিমাণও কোনো সন্দেহ সংশয় নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা রাইবা, লা শব্দের অর্থ হচ্ছে নয়, না, নেভার, কখনো নয়। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, ডাউট নেই। সুতরাং এটি যদি কোনো আল্লাহ ভীরু লোক মেনে চলে
আল্লাহ ভীরু লোক যদি এটার উপরে আমল করে, এটাকে তার জীবনের পাথেয় হিসাবে মেনে নেয়, তাহলে সে অবশ্যই তার জন্য এটি পথ প্রদর্শক রূপে পাবে। সুবহানাল্লাহ। তো পৃথিবীতে আমরা কি বলতে পারি যে আর কোনো গ্রন্থ এরকম আছে যেটি মানব জাতির জন্য পথ প্রদর্শক? এ পর্যন্ত পৃথিবীতে অসংখ্য মতবাদ আমরা দেখেছি, মার্ক্সবাদ, লেনিনবাদ সহ শুরু করে গণতন্ত্রের চর্চা আমরা দেখতে পাই। কিন্তু আসলে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার যে ডিক্লারেশন এবং যে বিধিবিধান, এটা ছাড়া পৃথিবীর আর কোনো তন্ত্র মন্ত্রের মধ্যে মানব জাতির জন্য কোনো শান্তি ও মঙ্গল মুক্তি নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের দিকে ডেকেছেন, কুরআনের কথা বলেছেন। কুরআন থেকে যদি কাউকে লাভবান হতে হয়, তাহলে তাকে অবশ্যই এই কুরআনুল কারীমের মধ্যে যে ইঙ্গিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে মেসেজ রয়েছে, যে বর্ণনা রয়েছে, সেটির উপরে পাক্কা ঈমান আনতে হবে। নির্ভুল সন্দেহ নেই এই কিতাবের উপরে তাকে স্থায়ী বিশ্বাস আনতে হবে। সে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা ঈমান আনয়ন করবে অদৃশ্যের উপরে, না দেখে ঈমান আনবে, বিশ্বাস করবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন এটা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। আরশ, কুরসি, লৌহ, কালাম সব সত্য, ফেরেশতাগণ সত্য, ফেরেশতাগণ আমাদের প্রতিটি মুভমেন্ট এটি রেকর্ড করে রাখতেছে, সব সত্য। জান্নাত জাহান্নাম সত্য, আমাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে। ডে অফ জাজমেন্টে আমাদের ভালো এবং মন্দ কাজের জন্য, ভালো কাজের জন্য প্রেজ, মন্দ কাজের জন্য পানিশমেন্ট আমাদেরকে পেতে হবে। এটার উপরেই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর এই না দেখা বস্তুর উপরে যারা বিশ্বাস করবে তারাই হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমানদারদের সেকেন্ড ডেফিনেশন হচ্ছে তারা সালাত প্রতিষ্ঠা করবে, সমাজের মধ্যে সালাত কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এখানে বলতে পারতেন ওয়া ইউয়াদ্দুনাস সালাহ, তারা সালাত আদায় করবে, এটা বলতে পারতেন। আমি যখনই এই জায়গাটা পড়ি আমার মনে এই প্রশ্নটা সবসময় চলে আসে যে আল্লাহ তো বলতে পারতেন যে মুমিনদের জন্য বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত আদায় করবে, সেটা না বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুমিন বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য হলো তারা সালাত কায়েম করবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন? এটার পিছনে উদ্দেশ্য কি? এটার পিছনে উদ্দেশ্য হলো একটি সমাজ পরিচালনার জন্য, একটি রাষ্ট্র সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ার জন্য তার একটি লিডারশিপ প্রয়োজন, একটি কমান্ড প্রয়োজন। মুসলিম মিল্লাতের জন্য একটি কমান্ড হচ্ছে এই সালাত। যেমনিভাবে প্রশাসনের সর্বস্তরের পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি, আমরা যাদেরকে চিনি না কেন, নিরাপত্তা বাহিনী, তাদের জন্য কমান্ড রয়েছে, ঠিক তেমনিভাবে মুসলিম জাতি তারা সদা সর্বদা জাগ্রত। এজন্য তারা সমাজের ভিতরে সালাত কায়েম করবে, তারা 5 ওয়াক্ত সালাতে একসাথে একত্রিত হবে, নেতার আদেশ মেনে চলবে, নেতার আনুগত্য করবে, ধনী গরিবের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না, একসাথে এক কাতারে দাঁড়াবে। এই কনসেপ্টটা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউকিমুনাস সালাহ, সমাজের মধ্যে তারা সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং 3 নম্বর ডেফিনেশন মুমিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য
আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এইটা দিয়ে তারা ভালো কাজে ব্যয় করবে, শরীয়তের পথে ব্যয় করবে, ইসলামের পথে ব্যয় করবে, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে। এটি একটি সমাজ বা একটি রাষ্ট্র পরিচালনার জন্য অন্যতম একটি অ্যাসেট। অর্থাৎ কোনো রাষ্ট্রের যদি ইকোনমিক্যাল ফাংশন না থাকে তাহলে সেই রাষ্ট্র কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হওয়ার জন্য নেতার কথা বললেন, সমাজে সালাত কায়েমের কথা বললেন, এবং একই সাথে এই ঈমানদারদের রাষ্ট্রটা যেন চলে, এই সমাজ ব্যবস্থাটা যেন চলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইকোনমিক্যাল ফাংশনটার কথাও বলে দিলেন। সুতরাং বর্তমান সময়ে আমরা যারা ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক স্টেট এটা খুঁজে পাই না, তাদের জন্য এই সূরাতুল বাকারার ৩ নম্বর ভার্স এটি একটি দৃষ্টান্ত হতে পারে, যদি আমরা আমাদের মনের চোখ, চিন্তা চেতনাকে উন্মুক্ত করে দিয়ে এই আয়াতখানি বুঝে নিতে পারি। তো এখানে ১ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস, তাকে মানতে হবে গায়েবের প্রতি। এই গায়েবের প্রতি বিশ্বাসটি আমি যদি ব্যাখ্যা করতে যাই, মোটামুটি ৭টি জিনিসের উপরে ঈমান আনতে হয়, ৭টি অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনতে হয়। ১ নম্বর হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। ২ নম্বর ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ৩ নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন সেই বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের প্রফেট লাস্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আসমানি কিতাব এসেছে সবগুলোর প্রতি ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, এবং যত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাম এসেছিল তাদের প্রতি। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামতের দিন তথা ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের দিনের প্রতি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ৬ নম্বর হচ্ছে তাকদীরের উপর, ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে যে ভালো হোক মন্দ হোক আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহ তাআলা আমার কপালে যেটুকু লিখেছেন ঠিক ততটুকুই হবে। আমার রিজিক আল্লাহ তাআলা যেখানে রেখেছেন আমি ঠিক ততটুকুই পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যতগুলো দানা বরাদ্দ রেখেছেন ঠিক ততগুলোই আমি খাবো, তার থেকে একটি দানা বেশিও খেতে পারবো না, এবং তার থেকে একটি দানা কম খেয়েও আমি পৃথিবী থেকে বিদায় নিতে পারবো না। তো এই কনসেপ্টটি আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সর্বশেষ ৭ নম্বর হলো ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন, আবার আমাদেরকে জাগিয়ে তুলবেন। অসংখ্য জায়গায় কুরআনুল কারীমের মধ্যে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। মানুষকে আবার পুনরুত্থান করা হবে এবং তাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে প্রথমবার যেভাবে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার সেরকম করে অ্যাসেম্বল করবেন, রিবিল্ড করবেন, তাদের বডিগুলো আবার সেরকম করে ফিরিয়ে দেওয়া হবে। তো এটার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। তো এই ৭টি বিষয় সমন্বিত করে এটিকে একসাথে বলা হয় গায়েব। তো এই গায়েব এবং সালাত আদায় করা, এবং তৃতীয়ত ইকোনমিক্যাল ফাংশন অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা,
এই তিনটি বিষয়ের সমন্বিত রূপ হচ্ছে একজন ঈমানদার বা একজন মুমিন ব্যক্তি। সুতরাং ঈমানদার যদি হতেই হয়, মুমিন যদি হতেই হয়, তাহলে এই তিনটি কাজ অবশ্যই করতে হবে। আমাদের সমাজে কিছু ভাই আছেন যারা বলেন যে হুজুর আমি সালাত আদায় করি না, নামাজ পড়ি না, কিন্তু আমি ঈমানদার, আমার ঈমান আছে, ঈমান কিন্তু একটুও যায়নি। নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ এরকমও বলে থাকেন, হুজুর আমি এটা এটা করি, এটা এটা করছি, কিন্তু আমি কিন্তু ঈমানদার, আমার কিন্তু ঈমান আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুন। কুরআনুল কারীম আমাদের সামনে দৃষ্টান্ত। এজন্যই কুরআনুল কারীমের আয়াত থেকে দেখে দেখে খুলে খুলে বুঝে বুঝে বারবার আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে পড়ো, জানো, শেখো। এজন্য আমাদেরকে জানতে হবে কুরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরাটির 4 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে আগের যে তিনটা ডেফিনেশন দেওয়া হলো, কুরআনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের অবতারণা করেন, সেই বিষয়টিকে আরো ভেঙে ভেঙে সুন্দর করে বর্ণনা করেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি আবার সুন্দর করে বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যে হে নবী আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে আল কুরআন, এটির প্রতি যারা ঈমান আনে, যারা ঈমান আনয়ন করে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যারা পূর্বের সকল কিতাবের উপরে ঈমান রাখে, তাদের জন্য কি? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে। তিনটা কথা আল্লাহ বললেন যে এই যে কুরআন, যেটি নবী হে আপনার প্রতি আমি নাজিল করেছি, এবং পূর্ববর্তী সকল নবীদের প্রতি যে কিতাব নাজিল হয়েছে, এবং আখিরাতের উপরে যারা ঈমান আনে, এই তিন শ্রেণীর লোক, এরা হচ্ছে এই তিনটা বিষয়ের উপরে যারা ঈমান আনবে, এরা হচ্ছে মুমিন, ঈমানদার। সুবহানাল্লাহ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। প্রথম রুকুর সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এতক্ষণ আমি যে ডেফিনেশন দিলাম, বান্দারা শুনে রাখো, এই ডেফিনেশন গুলো অনুযায়ী যারা চলতে পারবে, ওই সবগুলো লোক, উলাইকা মানে এই সব লোক, আলা হুদাম মির রাব্বিহিম, এরা হচ্ছে এই তোমার রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শুধু তাই নয়, এরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সুতরাং ঈমানদার হতে হলে, সফলতা লাভ করতে হলে, এই সব বিষয়গুলোর উপরে আমরা যখন পরিপূর্ণভাবে ঈমান আনব, তখনই আমরা পরিপূর্ণ হেদায়াহ লাভ করতে পারব, এবং তখনই আমরা আমাদের জীবনে সফল কাম হতে পারব। সুতরাং আজকের এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষাগুলো পাই, এক নম্বরে আমি বলতে চাই কুরআন সন্দেহমুক্ত,
এবং এটি সঠিক পথের দিশারি। এর মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণও কোনো সন্দেহ সংশয় নেই, এবং যারা এটিকে অনুসরণ করবে তারা সফলকাম হয়ে যাবে। দ্বিতীয়ত, অদৃশ্যের প্রতি বিশ্বাস। এটি ইসলাম ও ঈমানের একটি গুরুত্বপূর্ণ পার্ট। সুতরাং ইসলাম আমাদেরকে যে সকল অদৃশ্যের প্রতি বিশ্বাস আনতে বলেছে সেগুলোর প্রতি যথাযথভাবে ঈমান আনতে হবে। আমরা আজকালকার সময় কথায় কথায় সায়েন্সের কথা বলি, বিজ্ঞানের কথা বলি, কিন্তু বিজ্ঞান এটি এসেছে বর্তমানে, আর কোরআনের কথা এটি আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে নাজিল করেছেন। সুতরাং কোরআনের কথায় কোনো পরিবর্তন নেই, বরং বিজ্ঞানের থিওরিগুলো এভরিডে এটি চেঞ্জ হচ্ছে। সুতরাং কোরআন যেটা বলেছে সেটিই সঠিক। এটি আমাদেরকে অ্যাজ এ মুসলিম এটা আমাদেরকে বিলিভ করতে হবে। ৩ নম্বর, সালাত এবং দানশীলতা, দান করা, আল্লাহর রাস্তায় খরচ করা, এটি একজন মুত্তাকির বিশেষ বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখিউ হাবিবুল্লাহ, যে দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় পাত্র। ৪ নম্বর শিক্ষা, আখিরাতে বিশ্বাস করা ছাড়া পরিপূর্ণ হেদায়েত পাওয়া যায় না, এবং আল্লাহ তাআলার পরিপূর্ণ তাকওয়া, ভয় এবং তার পথে চলা সহজ হয় না। তো এটা একমাত্র সম্ভব আখিরাতের কথা চিন্তা করা, আখিরাতের প্রতি বিশ্বাস করা, কবরের কথা চিন্তা করা, তাহলেই আমাদের পরিপূর্ণভাবে ঈমান জাগ্রত হয়। এবং সর্বশেষ পয়েন্ট যেটি আমি ফাইন্ড আউট করেছি সেটি হলো, সফলতা, মুক্তি কেবলমাত্র আল্লাহ তাআলার হেদায়াতের অনুসরণের মাধ্যমেই সম্ভব, এবং শান্তি ও শৃঙ্খলা যদি পেতে হয় তাহলে কুরআনুল কারীমের অনুসরণের মাধ্যমেই আমাদেরকে পরিপূর্ণ শান্তি অর্জন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরআনুল কারীমের উপরে পরিপূর্ণ আমাল করে, আমালে সলেহা করে জীবনের শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত চলার তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শুকরান ইলাল লিকা। আল্লাহু হাফিজুন আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।